হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। যাই ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করব, ভ্রমণ কিছু কথাবার্তা বলবো আপনাদেরকে, আপনারা শুনেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ঘুরেন এবং মন উজাড় করে আনন্দ করেন। টাকা থাকুক না থাক, টাকা একদিন থাকবে বা নাও থাকতে পারে, তবে মন উজাড় করে আনন্দ ভ্রমণ করেন, আর সেই অভিজ্ঞতাটি কিন্তু অসাধারণ এবং সুন্দর। তো যাই হোক, আমরা আজকে চলে আসছি শ্রীমঙ্গল। আঁকাবাঁকা পথ, দেখতে খুবই সুন্দর। আপনার চতুর্দিকে গাছগাছালি এবং চায়ের বাগান, বিভিন্ন ধরনের পর্যটক বিভিন্ন খান থেকে আসা, আর সেই প্রত্যাশা আমরাও ছুটে বেড়ালাম অজানা উদ্দেশ্যে শ্রীমঙ্গলের দিকে। তারপর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং সাপের মতন আঁকাবাঁকা পথ, আর সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতেও অসাধারণ লাগে। যারা যারা ঘুরতে চান, বেশি বেশি ঘুরতে চান, আনন্দ করতে চান, এবং অবশ্যই চলে আসবেন শ্রীমঙ্গল চায়ের দেশে। সেখানে আসার পর দেখতে পারবেন মেট্রো, আঁকাবাঁকা পথ এবং উঁচু পাহাড়, অসাধারণ জায়গা যেখানে কিছু ভ্রমণ, আজকে কিছু ভ্রমণের কথাবার্তা শেয়ার করব। অবশ্যই আপনাদের সাথে আমাদের সঙ্গে থাকেন। অবশ্যই আমাদের ভিডিওটি যারা যারা দেখেন অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। আর আপনারা মনে করবেন যে টাকা হয়তো আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু ভ্রমণটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ মনকে আনন্দ দেওয়ার জন্য এবং ফুরফুরা রাখার জন্য। তাই যত পারেন বেশি বেশি ঘুরবেন। কোনো এক সময় টাকা আসবে কিন্তু ভ্রমণ করার আর সময় পাবেন না। তাই আপনারা যত দ্রুত সম্ভব চলে আসতে পারেন শ্রীমঙ্গল চায়ের দেশে। আর সেখানে আসার পর ঘুরবেন, দেখবেন পর্যটক, অসংখ্য পর্যটক যা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে চলে আসছে এই চায়ের দেশ দেখার জন্য। অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো যাই হোক ভিউয়ার্স, আমরা আসলে ভিডিও বানাইতে বানাইতে এবং ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত, আমি কথা বলতে পারতেছি না। তো যাই হোক, আপনারা অবশ্যই আমার সাথে থাকেন। আর আমি আসলে দেখতেছেন হাঁপাচ্ছি, এই অনেক উঁচু উঁচু টিলা এবং অনেক উঁচু উঁচু এগুলো আমরা নেমে অবশ্যই ভিডিওটি ধারণ করেছি এবং আমি এই ভিডিওটি তৈরি করেছি। অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন।